একদিকে সারা বিশ্বের বিশেষজ্ঞরা যখন স্বয়ংক্রিয় রোবটের বিপদের কথা ভেবে শিউরে উঠছেন, ঠিক তখনই চীনে আয়োজিত হলো বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট MMA টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের উদ্বোধনী রাতেই ঘটল এক বিস্ময়কর ঘটনা। এক রোবটের ভয়ঙ্কর লাথিতে ধড় থেকে আলাদা হয়ে গেল আরেক রোবটের মাথা। মানুষের তৈরি এই যন্ত্রদানবরা কি এবার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? ঘটনাটি ঘটেছে চীনের শেনজেনে। ইঞ্জিন AI নামের একটি চীনা রোবোটিক্স কোম্পানি আয়োজন করেছে আল্টিমেট রোবট নকআউট লিজেন্ড নামের বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট কমব্যাট লিগ। আর সেখানেই মুখোমুখি হয় দুটি T800 মডেলের রোবট। লড়াই চলাকালীন হোয়াইট ইগল নামের সাদা রোবটটি তার কালো প্রতিপক্ষ ম্যাটাডোরের মাথায় এমন ভয়ঙ্কর এক হাই কিক মারে যে ম্যাটাডোরের মাথাটি সকেট থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং অবশেষে শরীরের চাপায় পড়ে পুরোপুরি চূর্ণ হয়ে যায়। কোম্পানির দাবি, এই টুর্নামেন্টের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে হিউম্যানয়েড রোবট সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যতে কারখানা বা গৃহস্থালির কাজে এদের ব্যবহারের পথ সুগম করা। তবে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাদের মতে বিখ্যাত হলিউড মুভি টার্মিনেটর থেকে অনুপ্রাণিত এই T800 রোবটগুলো ভবিষ্যতে ভয়ঙ্কর মারণাস্ত্র হয়ে উঠতে পারে। এই ঘটনার ঠিক আগেই জাতিসংঘে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি বড় সম্মেলন হয়। সেখানে স্বয়ং মহাসচিব অ্যান্তনিও গুতারেস এই কিলার রোবট বা অটোনোমাস ওয়েপন সিস্টেম নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, মানুষের নিয়ন্ত্রণ ছাড়া যন্ত্রের হাতে মানুষ হত্যার ক্ষমতা তুলে দেয়া নৈতিক ও রাজনৈতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক আইনের মাধ্যমে অবিলম্বে এটিকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। রোবট নিয়ে এই উন্মাদনায় পিছিয়ে নেই পরাশক্তিগুলিও। মার্কিন সেনাবাহিনীও বহুদিন ধরে হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে। ফাউন্ডেশন ফিউচার ইন্ডাস্ট্রিজ নামের একটি স্টার্টআপ ইতিমধ্যেই সম্পূর্ণ আমেরিকান রোবট সুপার সোলজার তৈরির প্রকল্প হাতে নিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলারের সরকারি চুক্তির পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন স্বয়ং এরিক ট্রাম্প। একদিকে চীন রোবট দিয়ে MMA ফাইট করাচ্ছে, অন্যদিকে আমেরিকা তৈরি করছে রোবট সুপার সোলজার। উদ্ভাবনের নামে এই প্রতিযোগিতা কি শেষ পর্যন্ত মানব সভ্যতার জন্যই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে? জাতিসংঘের এই সতর্ক বার্তাকে কি পরাশক্তিগুলো আদৌ গুরুত্ব দেবে? মাসুদ হাসান, বাংলা টিভি।